দীঘা, এই নামটার মধ্যেই লুকিয়ে আছে প্রত্যেকের আবেগ এবং উন্মাদনা। থাকবে নাই বা কেন? এত কাছে সমুদ্র, যখন খুশি মন চাইলেই ছুটে যাওয়া যায়। তারই সাথে রয়েছে সমুদ্রের ঢেউ, সুন্দর প্রকৃতি ভিউ, সাইট সিন আর খাওয়া দাওয়া তো আছেই। তাই তো সবার কাছে প্রিয় জায়গা হলো দীঘা। আর হাজারবার গেলেও মন চায় আরও একবার ছুটে যাই। তাই আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে দীঘা। হঠাৎ প্ল্যানিং বেরিয়ে পড়লাম দীঘা বন্ধুদের সাথে। তোমাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় সমস্ত রকমের তথ্য দীঘা সম্বন্ধে। গাইস, সকাল সকাল রেডি হয়ে আমরা রেল লাইনের পাশে রাস্তা দিয়ে হাঁটছি। ঠিক আছে, কি জন্য তোমরা দেখতেই পাবে। নেক্সট সবাই আসছে পেছন দিকে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো সামনে দেখতে স্টেশনে উঠবো, আমাদের এখানকার স্টেশন। এখান থেকে আমরা হাওড়া যাব। হাওড়া যাওয়ার পর স্টার্ট হবে আমাদের জার্নি হাওড়া টু দীঘা। কীভাবে যাবো, কেমনভাবে যাবো, কী হবে, সব কিছু তোমাদের দেখানো হবে এই ভিডিওর মধ্যে। অলরেডি কাটা হয়ে গেছে, ট্রেনে এখানে অলরেডি ঢুকে পড়েছে। তো আমরা এখান থেকে হাওড়া চলে যাব। এখন বাজে 5টা 5, ঘড়িতে 5টা 5। তো গাইস, হাওড়া স্টেশনে চলে এসেছি এখন, কিন্তু এখানে বন্দে ভারত দেখতে পাচ্ছি। গাইস, আমাদের ট্রেনটা লেট ছিল। ডিলে থাকার কারণে ট্রেনটা 6টা 50-এর জায়গায় 7টা 50-এ ছেড়েছে। ট্রেনটি দেশপ্রেম স্টেশনে 10টা 7 করে পৌঁছে গিয়েছিল। আমি স্টেশনে নামবো কি তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারই একটা ভিডিও শেয়ার করি। গাইজ, দেশপ্রেম থেকে রওনা দেওয়ার পরে তমলুকে বেশিক্ষণ ট্রেনটি দাঁড়ায়নি। তারপর দাঁড়িয়েছে কাঁথিতে মিনিমাম 15 থেকে 20 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল এবং সবাই নেমে পড়েছিল। তারপর ড্রাইভার হর্ন দিতেই সবাই উঠে পড়েছিল এবং আবার রওনা দিয়েছিল দীঘার জন্য। অবশেষে আমরা দীঘায় পৌঁছালাম। আর ট্রেনটা অবভিয়াসলি লেট ছিল, 10টা 15 জায়গায় 11টা 15-তে। তো আমরা একটু ভিড় দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ টাইম 11টা 18 বাজে, 10টা 15 জায়গায় লেট ছিল ট্রেন। তো এরপর কী করি তোমাদের দেখাবো। তো ট্রেনে কীভাবে যেতে হবে সেটাও তোমাদের আমি বলে দেবো। তো তোমরা সাঁতরাগাছি থেকে 6টা 10-এ তোমরা ট্রেন ধরতে পারো, যেখান থেকে সাঁতরাগাছি থেকে দীঘা এখানে 45 টাকা করে নেবে। আর তাম্রলিপ্ত এক্সপ্রেস তোমাদের 6টা 50-এ আছে, যেটা আজকে লেট ছিল 7টা 50-এ, সেটা 100 টাকা করে ভাড়া। ঠিক আছে, মোটামুটি 110-এর মধ্যে তোমাদের রিজার্ভেশন হয়ে যাবে। আর জেনারেলে মোটামুটি 100 টাকা নেবে। আর তোমরা যদি কান্ডারি এক্সপ্রেস আসতে চাও 2:30-এ, সেটা সেম নেবে। তাম্রলিপ্তটায় যাওয়ার পর সেটা 2:30-এ কান্ডারি এক্সপ্রেস হয়ে যায়। ঠিক আছে, সেটা 5টা 15 5টা 45-এ চলে আসবে। গাইস, দীঘাতে যদি কেউ আসো তোমরা, তো প্রথমেই বলে রাখি এখানে অনেকটা স্ক্যাম হয়ে যায় এই টোটো ভাড়া যেগুলো রয়েছে। তো এগুলোতে তোমরা কিছুতে উঠবে না। ঠিক আছে, এখানে তোমাদের ঘুরিয়ে তোমাদের থেকে অনেক টাকা নিয়ে নিতে পারে। তো তোমরা কিছু করবে না, ডাইরেক্ট আমি তোমাকে দেখাচ্ছি, সোজা চলে যাবে। এখানে অনেক কম দামেও তোমরা রুম ভাড়া পেয়ে যাবে, যেখানে মোটামুটি তোমরা খুবই 500 থেকে 600 টাকার মধ্যে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো এইসব কাকাগুলো ভাড়া টাড়া নিচ্ছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ আমরা সোজা যাব, এখানে অনেক রকমের হোটেল রয়েছে, তোমরা সমুদ্রের পাড়েই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই দেখা যাচ্ছে ডাইরেক্ট
স্টেশন থেকে নামার পরে এইসব নেওয়ার জন্য। তো এখানে তোমরা যদি কেউ বাসে করে আসতে চাও তোমরা অবভিয়াসলি দেখতে পাবে এখানে বাস রয়েছে, বাসের, ঠিক আছে। দেখতে পাবে এখানে বাসেরও এখানে জায়গা রয়েছে, যেখানে এর ভেতরে বাসের তোমরা পেয়ে যেতে পারো। যারা বাসে করে আসবে এখানে নামবে, তো কোনো টোটো ভাড়া অটো ভাড়া কিচ্ছু করতে হবে না, সোজা চলে আসবে দীঘা সমুদ্রের পাড়ে। এখানে তোমাদের মন পছন্দ রুম নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে রুম নেওয়ার পরে। তো গাইস, রুম তো নেওয়া হয়ে গেছিলো। রুম মাত্র 700 টাকা নিয়েছিল আমাদের থেকে। আমরা টোটাল 6 জন ছিলাম ডবল বেডের। বাট তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেতে বেরিয়ে পড়েছিলাম ফার্স্টলি, কারণ অনেকক্ষণ জার্নি করে এসেছি। তো খেতে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালের নয় বিকালের ভিউ, ঠিক আছে। দীঘার বিকালের ভিউটা কীরকম তোমাদের সাথে আমি শেয়ার করছি। বিকালের যে ভিউ, ইভিনিংয়ের দীঘা এরকম ভিউ তোমরা দেখতে পাবে না। বললাম তো 50 টাকাই হবে। তো আমরা এখানে ভেটকি মাছের স্টিক নিলাম, যেটার প্রাইস মোটামুটি 80 টাকা নিল। তো এরপরে আমরা এটাকে খেতে চলেছি বন্ধুরা। ভোরবেলা উঠেছিলাম সূর্য দেখার জন্য, কিন্তু ভাগ্যটা খারাপ আছে, মেঘলা ওয়েদার। তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখতে পাবে মেঘলা ওয়েদারের জন্য এখনো সূর্য বেরোয় না, মোটামুটি 5টা বাজতে যায়। দেখা যাক আজকের যে সমুদ্রে যখন নামবো, আজকের পুরো ব্লগ হবে, কি কি করছি না করছি সবটাই দেখাবো তোমাদের সাথে। চাটা হেভি করেছে। এত সুন্দর ভিউ, ঘোড়া প্লাস এখানে যে বোটগুলো রয়েছে, এবং এই বোটগুলোতে চাপার জন্য তোমাদের মিনিমাম যে স্পিড বোট রয়েছে 500 রুপিস এখানে নিচ্ছে, এবং যেটা তোমাদের গেরুয়া কালারের রয়েছে 6 জন মিলে বসতে পারবে, সেটাতে তোমাদের পার হেড এখানে 200 করে পড়ছে।
তো টোটাল এখানে খুবই ভালো ব্যবস্থা, কিন্তু আমি এইবারে চাপিনি, নেক্সট বার অবশ্যই চাপবো এই বোর্ড এবং বাকিগুলো। ঠিক আছে, সেইটাও অবভিয়াসলি তোমাদের ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই যে বোর্ড, তখন অ্যাকচুয়ালি জল বেড়ে গেছে, তার জন্য বোর্ডগুলো তুলে নেওয়া হচ্ছিল। তো চলো বন্ধুরা, এবার সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি এবং চান করে আসি, ঢেউ খেয়ে আসি। আসল জিনিস তো এটাই, যেখানে খুব মজা রয়েছে ঢেউ খাওয়ার সাথে। চলো তোমাদের দেখাচ্ছি পুরো ক্লিপটা। দেখতে পাচ্ছ, চলে এসো। গাইস দেখো দেখো ওল্ড দীঘাতেও জগন্নাথের মন্দির করেছে, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরটা খুবই সুন্দর করেছে। আর তারপর আমরা রওনা দিলাম মোহনার দিকে। গাইজ এখন মোহনাতে আছি। মোহনাতে এসে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ঢেউতে মাছ নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি মাছটা। সব ভোলা মাছ আছে। তো গাইজ এই ভোলা মাছটা জ্যান্ত আছে, নড়ছে নড়ছে, কিন্তু আমরা এটাকে চলে আসছি, আবার আমরা ছেড়েই দেবো খেতে, দেখতে পাবে। গাইজ আমি যখন দেখতে পেলাম মোহনার যে পাথরগুলোর পাশে পাশে প্রচুর এখানে ক্যাংড়া রয়েছে, লাল ক্যাংড়া, তো আমি ছুঁড়ে চলে গেলাম এবং তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবে যে কত বড় লাল ক্যাংড়াটা। ঠিক আছে, দাঁড়াও আমি আর একটু নামার চেষ্টা করি, নেমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এক মিনিট।
আস্তে আস্তে এখানে নামতে হবে, নইলে এখানে পড়ে গেলে আবার অন্য বিপদ আছে। তো দেখতে পাবে ঢুকে গেল ক্যামেরাটা, ভেতরে ঢুকে গেল। আমি গাইজ এখানে মোহনাতে লঞ্চগুলো ঢুকছে, যেগুলো মাছ ধরার যে বোটগুলো, সেই বোটগুলো থেকে তোমাদের মাছ দেখাচ্ছি। দেখা এখানে যে মাছগুলো পাওয়া যাচ্ছে, নানা রকমের মাছ রয়েছে, ইলিশ থেকে সব কিছু রয়েছে। আর এরা এখানে এসে তোমাদের যে মাছগুলোকে নামাচ্ছে জাল থেকে খুলে বার করে। তো আরেকটা এখন থেকে আরেকটা বোট আসছে, দেখতে পাচ্ছ আরেকটা বোট আসছে, ঠিক আছে। ওই বোটগুলো এখান থেকে মাছগুলোকে রিলিজ করবে, রিলিজ করার পর এখান থেকে নিয়ে যাওয়া হবে আড়তে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সামনেই আড়ত রয়েছে, ওখানে সামনেই আড়ত রয়েছে মাছের, এখান থেকে নিয়ে গিয়ে ওখানে পোস্ট করা হবে, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি কী কী মাছ ওখানে আছে। বন্ধুরা এখানে সব রকমের মাছ আছে, সব রকমের, মানে এমন এমন মাছ রয়েছে যেই মাছের নামও আমি আজও জানি না, ঠিক আছে। তো দেখে জানতে হবে। তো এই মোহনার যে বোটগুলো আসছে, প্রচুর পরিমাণে মাছ আসছে এবং বড় থেকে ছোট সব রকমের মাছ আছে, ক্যাঁকড়াও রয়েছে, প্লাস ইলিশও রয়েছে আমি দেখেছি। তো সাথে সাথে তোমরা যদি এইটার পুরো ডেডিকেটেড ভিডিও আসবে যদি দেখতে চাও, সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা সব কিছু শেষে আজ আবার বাড়ি ফেরার দিন। দেখতে পাবে আমরা দীঘা স্টেশনে অলরেডি দাঁড়িয়ে রয়েছি এবং ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা লোকাল ট্রেনে আমরা ফিরছিলাম। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে দীঘা থেকে। তো ট্রেনে কিছুটা জার্নি দেখিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে আমি লোকাল ট্রেনে কীভাবে আসবে, কত টাকায় আসবে, 40 টাকায় আসা যায়। তো পুরো ভিডিও ডেডিকেটেড ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানস বেলটা অন করে দিতে হবে। পরে